আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ছোট্ট একটি হাদিস বলছি। শেষ বিচারের দিন যখন বিচার কাজ শেষ হয়ে যাবে, সবকিছুর ফায়সালা হয়ে যাবে, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, এটার সিদ্ধান্ত আল্লাহ তাআলা নিয়ে নেবেন। তো তখন ওই সময় দুই ব্যক্তি দুইজন ব্যক্তি তারা জাহান্নামের দিকে যেতে থাকবে। এর মধ্যে একজন ব্যক্তি খুব আস্তে আস্তে হাঁটতে থাকবে, আর পেছন ফিরে বারবার তাকাতে থাকবে আর কি। তো তাকে তখন থামানো হবে, থামিয়ে তাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি বারবার এরকম এত আস্তে আস্তে হাঁটতেছো কেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে জিজ্ঞাসা করা হবে, বা আল্লাহ তাআলাই জিজ্ঞাসা করবেন, আর তুমি বারবার ফিরে তাকাচ্ছ কেন। তখন ওই ব্যক্তি জবাব দিবে যে হে আল্লাহ, আমি আপনার মানে ক্ষমার ব্যাপারে আশাবাদী। হ্যাঁ, ক্ষমার ব্যাপারে আশাবাদী। আমি বারবার ফিরে তাকাচ্ছি এই কারণে যে হতে পারে যে আপনি আমাকে ডাক দিবেন, ডাক দিয়ে বলবেন যে আমাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিবেন। সেই আশায় আমি বারবার ফিরে পিছনের দিকে ফিরে তাকাচ্ছি। একইভাবে অন্য এক ব্যক্তি, সে প্রচন্ড গতিতে জাহান্নামের দিকে যাইতে থাকবে। তো তাকেও থামানো হবে, থামিয়ে তাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি এত তাড়াতাড়ি কেন যাইতেছো। তো সে জবাবে বলবে যে হে আল্লাহ, আমি তো আসলে দুনিয়াতে আপনার কোনো আদেশই মান্য করতে পারি নাই, তাই আমি চিন্তা ভাবনা করছি যে অন্তত আপনার এই আদেশটা আমি খুব ভালোভাবে পালন করব। সেজন্য আপনি হুকুম করার সাথে সাথে আমি দ্রুত যাচ্ছিলাম জাহান্নামের দিকে, জাহান্নামের মধ্যে লাফ দেওয়ার জন্য। তো এই দুই ব্যক্তিকে কিন্তু আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন এবং জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো এখন আমরা দুনিয়াতে আছি, আমরা কিন্তু জানি না যে আমাদের আসলে শেষ বিচারের দিন আপনার কি হবে আমার কি হবে, এটা আমরা কেউই জানি না। কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যাতে আমরা আমাদের কাজের দ্বারা আল্লাহ তাআলাকে খুশি করি। আর একটা বিষয় হলো, আল্লাহ তাআলা কিন্তু ক্ষমা করতে ভালোবাসেন, কিন্তু এজন্য শর্ত হলো আপনাকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। তো আসুন আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই।